আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2025-এর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিক গণিত। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগের দুইটা অপশন, একের ক এবং একের খ। তো একের ক তে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে মোট 20টি প্রশ্ন, প্রতিটিতে 1 নম্বর করে, 20টির জন্য থাকবে 20 নম্বর। প্রশ্ন কাঠামো আমি যেভাবে দিয়েছি এভাবেই থাকবে। প্রশ্ন কাঠামো কেমন হবে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1. যোগের ক্ষেত্রে প্রথম কোন অঙ্কের যোগ করা হয়? ক একক, খ দশক, গ শতক, ঘ হাজার। সঠিক যে অপশনটি হবে সেই অপশনটি উত্তরপত্রে শুধু লিখে দিবে। 2. কোণের ভিন্নতা অনুযায়ী ত্রিভুজ কয় ধরনের? 2, 5, 3 নাকি 4? 3 দাগ। 4 গুণ 5 ফাঁকা ঘর 20, খালি ঘরে কোন চিহ্ন বসবে? সমান, বড়, ছোট, সমান নয়। 4 10,000 বিয়োগ 3 সমান কত? 9,997, 9,987, 9,903, 9,968। 5 কত দিনে এক সপ্তাহ? 6, 5, 7 নাকি 3? 6 দাগে কোন সংখ্যার 13 গুণের সাথে 22 যোগ করলে 750 হবে? 36, 45, 56 নাকি 63? 7 গাণিতিক বাক্যে সবার শেষে কিসের কাজ করা হয়? ভাগ, গুণ, বিয়োগ নাকি বন্ধনী? 8 36 ভাগ 12 ভাগাঘর 2, খালি ঘরে কোন প্রতীক চিহ্ন বসবে? ছোট, বড়, সমান নাকি সমান নয়? কোনটি সমান প্রতীক? এখানে 4টি চিহ্ন দেওয়া আছে, কোনটি সমান প্রতীক সেই অপশনটি শুধু উত্তরপত্রে লিখে দিবে। 10 6 ও 10 এর লসাগু কত? 20, 30, 10 নাকি 2? 11 8, 12, 24 এর লসাগু কত? 4, 8, 12, 24। 12 16 যোগ 4 এর যোগফল কোনটি? 12, 23, 20, 21। যে অপশনটি হবে সে অপশনটি উত্তরপত্রে লিখতে হবে। 13 24 গুণ 13 সমান কত? 264, 290, 312, 412। 14 0.082 কয়টি 0.001 দিয়ে গঠিত? ক 8টি, খ 82টি, গ 8.2টি, ঘ 820টি। 15 দাগ ক্ষেত্রফল পরিমাপের একক কি? মিটার, ঘনমিটার, বর্গমিটার নাকি সেন্টিমিটার? 16 দাগ আয়তকার জমির ক্ষেত্রফল 8064 বর্গমিটার হলে প্রস্থ 84 মিটার হলে দৈর্ঘ্য কত? ক 48, খ 96, গ 144, খ 192। 17 দাগ 3 যুগে কত বছর? ক 12, খ 36, গ 72, ঘ 300। 18 দাগ 18 জন ছাত্রছাত্রীর মধ্যে 198টি কমলা ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে পাবে? ক 8টি, খ 10টি, গ 11টি, ঘ 12টি। 19 দাগ 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ সমান? ক 30, খ 60, গ 90, ঘ 180। 20 দাগ সমবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান? ক 2টি, খ 3টি, গ 1টি, ঘ 4টি। এভাবে মোট 20টি বহু নির্বাচনী আসবে। 20টির জন্য প্রতিটিতে 1 নম্বর করে, 20টির জন্য থাকবে 20 নম্বর। অবশ্যই কিন্তু বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিকের সিলেবাসের মধ্য থেকেই পরীক্ষায় আসবে। একের খতে থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। ক 1 ড্যাশ অর্থ হলো 10,000। খ পার্থক্য বের করার প্রক্রিয়াটি হচ্ছে ড্যাশ। গ 1 মাস সমান 4 সপ্তাহ এবং ড্যাশ দিন। ঘ
মিমি হলো ড্যাশের সংক্ষিপ্ত রূপ। ও মৌলিক সংখ্যার গুণ দ্বারা ড্যাশ গঠন করা হয়। চ সাধারণত আমরা ড্যাশ দিক থেকে হিসাব করে থাকি। ছ দশমাংশের ডান পাশের স্থানটিকে ড্যাশ বলে। বর্গীয় জ এক সেমি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল এক ড্যাশ। ঝ কোণের আকৃতি পরিমাপের একক হলো ড্যাশ। ইয় ড্যাশ ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর বর্গ। 2 দাগে থাকবে সংক্ষেপে উত্তর দাও। এখানে 20টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 20টির জন্য 20 নম্বর। 1 1 যুগ সমান কত বছর? 2 বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি? 3 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যাটি কত? 4 299 গুণ 79 সমান কত? 5 12 কেজি চালের দাম 624 টাকা হলে 1 কেজি চালের দাম কত? 6 ভাজক 33 ভাগফল 22 এবং ভাগশেষ 10 হলে ভাজ্য কত? 7 উপাত্ত কাকে বলে? 8 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? 9 150 সেন্টিমিটার সমান কত মিটার? 10 অজানা বাক্য বোঝাতে কি প্রতীক ব্যবহার করা হয়? 11 3 12 24 এর গসাগু কত? 12 7 এর 3টি গুণিতক লেখো। 13 1 এর সমান ভগ্নাংশের লব ও হর কেমন হবে? 14 কতটি 0.1 মিলে 4.7 হয়? 15 100 কেজি 10 গ্রামকে কেজিতে প্রকাশ করো। 16 180 মিটার যোগ 180 মিনিট যোগ 35 মিনিট কত ঘন্টা কত মিনিট? 17 13 কে ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করো। 18 7 কে ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করো। 19 ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 20 এক সরলকোণ সমান কত ডিগ্রি? তারপরে 3 দাগে থাকবে 11 12 ও 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটিতে 5 নম্বর করে, 5 10 50 নম্বর। এখানে কি বলছে? 11 12 এবং 13 নং প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এছাড়া বাদ বাকি যে অপশনগুলো আছে তার থেকে যে কোনো 7টি, মোট হচ্ছে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 একজন কৃষক তার সবজি ক্ষেতের 2 এর 1 অংশ বেগুন, 4 এর 1 অংশ বাঁধাকপি এবং 5 এর 1 অংশ ফুল চাষ করেন। ক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন? খ কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? 2 গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। ক গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার? খ বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি? 3 দাগ 3 জোড়া ইলিশের দাম 180 টাকা হলে একটি ইলিশের দাম কত? 4 ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। 5 দাগ 200 বিয়োগ 25 গুণ 4 সমান নয় 200 বিয়োগ 25 প্রথম ব্র্যাকেট গুণ 4। গাণিতিক বাক্যটি সঠিক না ভুল যাচাই করো। 6 প্রতি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর, খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? 7 36 এর 9 ও 48 এর 16 ভগ্নাংশ দুইটিকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। 8 কোনটি বড়? ছোট বা বড় চিহ্ন দ্বারা প্রকাশ করো। ক 2.4 পাকা ঘর 1.8। কোনটি বড় কোনটি ছোট চিহ্ন এখানে বসাতে হবে। খ 3 ফাঁকা ঘর 0.8। 9 দাগ অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। চাচার বাসায় যেতে তার কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো।
10 ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ান এবং 42.195 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। 11 সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা ও মিতার বয়সের পার্থক্য কত? 12 নিচের 20 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো 60, 92, 70, 86, 77, 72, 65, 78, 80, 82, 90, 66, 61, 76, 65, 68, 68, 70, 75, 65। উপাত্তগুলো সংখ্যা ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করো। 13 দাগ একটি কোণের পরিমাপ 180 ডিগ্রি। ক কোণটি অঙ্কন করো। খ অঙ্কিত কোণের বৈশিষ্ট্য লিখো। এই হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 100 নম্বরের একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে প্রস্তুতি কেমন সেটা সবাই যাচাই করতে পারবে। তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।